আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রান্নাঘর হতে চলেছে একটা ভিন্ন দৃশ্য। সাধারণত আমার আম্মু, আমার নানি বা আমাদের রান্না করা হয়ে থাকে, কিন্তু আজকে বিশেষ দিন, কারণ আজ রান্না করছে আমার আব্বু। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমার আব্বুও কিন্তু কিছু কিছু রান্না করতে পারে, আর যেদিন করেন সেদিন হয় স্পেশাল। আজকের মেনু হলো হান্ডি বিফ। এর আগেও কিন্তু আমাদের চ্যানেলে হান্ডি বিফের রেসিপি দেওয়া হয়েছে, নাম শুনে হয়তো অনেকের জিভে পানি চলে আসছে। এটা স্বাভাবিক, আমারও আসে। ঘর ভরে গেছে মশলার গন্ধ, আর আব্বু মন দিয়ে রান্না করছে। শুধু রান্না নয়, আজকে আম্মুর অনেক হেল্প করছে আব্বু। টুকটাক সবকিছু রান্না হয়ে গেলে সেগুলো ঘরে নিয়ে ধুয়ে আসা, তারপর কোনটা কিভাবে করলে ভালো হবে, কিভাবে করলে বেশি স্বাদ হবে, এগুলো তো আছেই। আব্বুর হাতের ভঙ্গি আর মাঝে মাঝে বলছে এটাই ভাবে না, ভাবে দিতে হয়, এটাই যেন এক অন্য রকমের মজা। আর একটা কারণ আছে এই স্পেশাল রান্নার। আজকে আমাদের বাড়ি আসছে অনেক মেহমান। ছোটবেলা থেকে শিখেছি বাড়িতে অতিথি আসা মানে উৎসবের মতো। আব্বু সবসময় চান অতিথিদের সামনে নিজের হাতে বানানো কিছু থাকুক। আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর। ক্যামেরাতে যতটুকু না বন্দি করতে পেরেছি, তার থেকে আসলে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। সাথে এত এত খাবার, এত এত রান্না, মানে আজকের দিনটা তো জমেই যাবে। রান্নাঘরের পরিবেশ এখন একদম উৎসবের মতো। হাঁড়িতে যখন মাংস মশলা দেওয়া হয়, তখন যে গন্ধ বের হয়, এটা যেন পুরো বাড়ি জুড়ে আনন্দ ছড়িয়ে দেয়। বাইরে বসে সবাই অপেক্ষা করছে কবে রান্না শেষ হবে আর কখন খেতে বসবো। আসলে রান্না শুধু খাবার বানানো না, এটা একটা স্মৃতি তৈরি করা। আজকের দিনটা আমাদের কাছে বিশেষ থাকবে, কারণ আমার আব্বু নিজের হাতে রান্না করেছে আমাদের সবার জন্য। এমন প্রায় হয়, তবে খুব কম, কারণ আব্বুর তেমন একটা সময় হয়ে ওঠে না। চলুন দেখি এই স্পেশাল হান্ডি বিফ কেমন হলো। এই দিনের অনেক ছোটখাটো রেসিপি কিন্তু আমি আপনাদের জন্য শর্টসে আপলোড করে দিয়েছি অনেক আগেই। যেহেতু রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, তার জন্য আমি ভাবলাম বাকি ভিডিওগুলো আপনাদের একটা বড় ভিডিওতেই দেখাই দিই। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা বাজাতে কিন্তু একদম ভুলবেন না। হান্ডি বিফটা দেখাবো, তবে চলুন আরো কিছু দেখিয়ে আনি আপনাদের। বললেই কিন্তু শেষ হয়ে যায় না, অনেকগুলো মানুষ, সেহেতু রান্নাও অনেক বেশি। এদিকে আব্বুর কাজও কিন্তু শেষ হয়নি। আব্বু এখন নারকেলগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিল, আর এই পরিবেশটা নারকেলটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। রান্নার ব্যাপারটা কিন্তু অনেকের কাছে কঠিন লাগলেও আমার কাছে কিন্তু মজাই লাগে। ধরুন পেঁয়াজ কাটতে গিয়ে কারো চোখ দিয়ে পানি চলে আসে, আহা কি দুঃখের ব্যাপার। তবে পানিটা তো আসলে পেঁয়াজের কারণে এসেছে। এখন আবার আম্মুর কাছে ফিরি, তবে একটুখানি আমার ক্রেডিটও আছে। আমি আম্মুকে এখানে পানি মেপে দিচ্ছিলাম, কারণ আম্মু বসাবে পোলাও। মূলত পোলাওর চাল যত কৌটা নেওয়া হয়, তার থেকে ডাবল নেওয়া হয় পানি। যেমন ধরুন আপনি 1 কৌটা চাল নিছেন, তাহলে 2 কৌটা পানি দিবেন, আর যদি 2 কৌটা চাল নেন তাহলে 4 কৌটা পানি দিবেন। তো যাই হোক, চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে তারপর পাতিলায় দিয়ে দিচ্ছে। পোলাওটা খেতে কিন্তু সকলে ভালোবাসে না, অনেকেই আছে ভাতে বাঙালি, তারা ভাত খেতে বেশি পছন্দ করে। তো তোমরা কারা কোনটা খেতে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বলতে বলতে আম্মু রান্না স্টার্টও করে দিয়েছে। বাইরের রান্নাঘরের রান্না খেতে মজা হলেও রান্না করতে কিন্তু অনেক ঝামেলা, কারণ যেহেতু কাঠ ছাড়া চলে না, তার জন্য কাঠ আনতে হয়, শেষ হয়ে গেলে আবার আনতে হয়, চুলা ধরাতে হয়, অনেকটা বেশি টাইম লেগে যায়। কিন্তু এদিকে আজকে সবাই ব্যস্ত, আমার ছোট বোনও অনেক বেশি কাজ করতে আছে। তো তোমাদের বলছিলাম হান্ডি বিফটা দেখাবো, যেহেতু আমার আব্বু রান্না করছে, তবে ওটা এত মজা হয়েছে সবাই খেয়ে শেষ করে ফেলছে, তোমাদের দেখানোর সুযোগই তো পেলাম না। এদিকে বাড়ির লোকই যখন মেহমান সেজে চলে আসে, আমার মামতো বোন চলে আসছে মিষ্টি টিষ্টি নিয়ে, এখন রেখে দিচ্ছে টেবিলের উপরে। ও বলতেছে কি বলো, আমি তো মেহমান না। এদিকে খাবারের ঘ্রাণ এত বেশি ছড়াচ্ছিল কি বলবো, তাই ভাবলাম তোমাদের টুকটাক দেখিয়েই দিই। এই দারুণ চিংড়ি রান্নার রেসিপিটা কিন্তু আমি আগে থেকে দিয়ে রেখেছি। আব্বুর হাতের কাবাব, এটাও কিন্তু খুব স্পেশাল। এদিকে রোস্ট, যেটা আমাদের বাড়িতে অনেক দিন পরে রান্না করা হয়েছে, এটার ভিডিও পেয়ে যাবা তোমরা আমাদের চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে অনেক বেশি গল্প করলাম, যেটা অনেক দিন পরে হলো। এদিকে পোলাওটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, দেখতে এত বেশি ভালো লাগতেছিল, আর সবকিছু এত বেশি লোভনীয় হয়েছিল, আমার তো তখনই খেয়ে ফেলতে মন চাচ্ছিল। তো আজকে সবাই অনেক বেশি কষ্ট করেছে, তো এখন আমরা সবাই খাই দাই, আর তোমরা থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার এই বড় ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। নেক্সট টাইম থেকে আমি চেষ্টা করব রেগুলার হওয়ার। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আম্মুর পোলাওগুলো বেড়ে নেওয়া হয়ে গিয়েছে। সত্যি আম্মুরা কিন্তু অনেক কষ্ট করে, তবে আমার আব্বুও কিন্তু আজকে অনেক বেশি হেল্প করছে। বাসায় মেহমান আসলে তো আমার অনেক বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগে? যেহেতু বেশি একটা যাওয়া হয় না আমাদের বাইরে, তাই ঘরে মানুষজন আসলে আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ। আর আমাদের নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমরা ওয়েট করো।